আমি কথা বলি না, যে বিক্রি করছে তাদের আমার কথা শুনতে হবে। আপনাদের কথা আমরা অনেক শুনছি, অনেক শুনছি, আপনাদের অনেক শুনছি। আমি বাটার জুতা প্রথম দিন কিনে পরের দিন ছিঁড়ে তাহলে সেগুলো তো যাবেন না। এটা তো আমরা সেবামূলক একটা প্রতিষ্ঠান, সেবামূলক। আমাদের প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা লস হয়, তারপর আমরা তাহলে আমাদের তো লাভ নাই। না আপনি এই জিনিসটা বিনামূলক সিজ করেন, আপনি করেন, সিজ করেন, করেন, আপনি যত টাকা জরিমানা করেন। এই দুনিয়াতে আখেরা আছে, বুঝছেন? এই দুনিয়ার জন্য না। শুনেন, আমি একটা কথা বলি, আগে দিবেন, এগুলো চলবে না। শুনেন, আপনারা আমাদের বক্তব্য শুনেন। আমাদের বক্তব্য হচ্ছে যে নিষিদ্ধ, আমরা যদি সেল করি তারপর আপনার সফটওয়্যার বলে 1500 টাকা। না সফটওয়্যার এটা এই যে লেখা আছে সফটওয়্যার বের এটা এমআরপি রেট যেটা এটা আমরা দিয়ে থাকি। কোথায় লেখা আছে এখানে? এমআরপি তো না, ইম্পোর্টার কে এটা আছে, সব আছে আমার কাছে। না, ইম্পোর্টার কে? এখন তো ডিক্লারেশন দিবেন ইম্পোর্টার যে এত টাকা দাম। আপনি ডিক্লারেশন দেওয়ার কে? না আমি তো দিচ্ছি না। আপনি তো সফটওয়্যারে 1500 টাকা লিখে দিয়েছেন। এই যে গেট অয়েল লিমিটেড ওদের থেকে আমরা নিছি। কথা শুনুন, গেট অয়েলের কাছে নিয়েছেন, এটাকেও আমরা ডাকবো, আমরা কাগজপত্র জি হ্যাঁ। কিন্তু আপনি এমআরপি লিখতে পারেন কিনা সেটি বলেন। আমরা তো ওদের থেকে তথ্য নিয়ে রেখি। তারা তো এখানে ডিক্লারেশন দেয় 1500 টাকা এমআরপি। তাদের গেট অয়েল কি আপনি তাদের বসমত কোথায় বলেছে? দেখেন কাগজ দেখেন। ওদের যেখানে 1500 টাকা এমআরপি মানে সেটা বের করেন, সবগুলো বের করেন, যা যা কাগজপত্র বের করেন। আমরা একটা ফটোকপিটা দেন আমাকে, ফটোকপিটা বই বলেন কোথায় লেখা আছে 1500 টাকা দাম। না ওরা তো মৌখিকভাবে বলছে। মৌখিকভাবে আপনি দাম নির্ধারণ করেন, ওদের মানে আইন পারমিট করে আপনাকে। এখন তারা কি স্বীকারোক্তি দিবে কিনা নির্দিষ্ট কোন লিখিত দেন, এখানে লিখে দেন যে মৌখিকভাবে গেট অয়েল আমাদের আপনাকে 1500 টাকা দরে এমআরপি দরে। স্যার আমি একটা জিনিস আমি আপনার থেকে জানার জন্য লিখে দেন আগে এই প্রাইসগুলো কোথাও নির্দিষ্ট আছে কিনা যে এত পর্যন্ত প্রাইস। না আপনার মানে আমি আপনার থেকে জানার জন্য আপনি এটা লিখিত দেন আগে, তারপরে অন্য কথা বলেন। লিখিত দেন, এত এই টাকা দিয়ে কেনা হইছে, কত বিক্রি হবে আপনারা। তাহলে আমরা ওই অনুযায়ী আমাদের আমি লিখিত দিচ্ছি, আমরা এটা সেবামূলক, আমাদের ইনকামের জন্য না। সেবা ভালো কথা, আমরা দুইজনই লয়ার, জাস্ট সেবার জন্য। ঠিক আছে, আপনি যদি আমাকে নির্ধারণ করে দেন যে এত করে বিক্রি করবেন তাহলে আমরা প্রতি মাসে তারপর আমরা এই 14 লক্ষ টাকা লাভ হোক, এটি আমরা চাই, সমস্যা নেই। সেবামূলক, আমরা কোনো টাকার জন্য না। আমার কথা বলতে দেন আগে, ঠিক আছে? আপনারা দুইজন অ্যাডভোকেট, আমরা ওই জরিমানা আরোপ করলাম। আপনি করেন কিনা আমরা যেখান থেকে সমস্যা না না, আপনি লয়ারই। শুনেন, আমি বলি আমার কথা বলি, আমি কথা বলি না, যে বিক্রি করছে তাদের আমার কথা শুনতে হবে। আপনাদের কথা আমরা অনেক শুনছি, অনেক শুনছি, আপনাদের অনেক শুনছি। আমি বাটার জুতা প্রথম দিন কিনে পরের দিন ছিঁড়ে তাহলে সেগুলো তো যাবেন না। এটা তো আমরা সেবামূলক একটা প্রতিষ্ঠান, সেবামূলক। আমাদের প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা লস হয়, তারপর আমরা তাহলে আমাদের তো লাভ নাই। না আপনি এই জিনিসটা আপনি যদি এই জিনিসটা আমি আমরা সেল বন্ধ করে দেব। আচ্ছা আপনি একটু না আমাদেরকে শুনেন, আমাদের এভাবে বেজ্জতি করলে আমাদের এটা ব্যবসা প্রতিষ্ঠান বেজ্জতি করতে পারেন। আপনি আমাদের আগে আপনি করলেন যেগুলো সেল করা যাবে না, আমাদের ইনফরমেশন তো দেওয়া হয়েছে, পত্রিকা দিছে, আপনি দিছেন, আপনাকে পত্রিকা করে দেখবো, পত্রিকা করে দেখবো, পত্রিকা আমাদের জানাতে হবে এই প্রোডাক্ট সেল করা যাবে না। তারপর আমরা করলে দেন, আমাদের জরিমানা করবে। আমাদের সেবামূলক প্রতিষ্ঠান, এটা লাভের জন্য না। ঠিক আছে, এটা লাভের জন্য না। এটা কেন লাভের জন্য? এটা বেচে কয় টাকা পাবো আমি? সেবামূলক প্রতিষ্ঠান এটা, এটা সেবামূলক। আপনি করেন, চিজ করেন, আপনি যত টাকা জরিমানা করেন। এই দুনিয়াতে আখেরা আছে, বুঝছেন? এই দুনিয়ার জন্য না। শুনেন, আমি একটা কথা বলি, আপনারা আগে দিবেন, এগুলো চলবে না। শুনেন, আপনারা আমাদের বক্তব্য শুনেন। আমাদের বক্তব্য হচ্ছে যে নিষিদ্ধ, আমরা যদি সেল করি তারপর স্টিকার থাকবে এবং উনি ডিক্লারেশন দিবে কত দাম। কিভাবে কথা বুঝেছেন কি? আপনাদের এখানে লেখা আছে এই প্রকার আইন গায়ে লেখা আছে এমআরপি সবল গায়ে কি লেখা আছে? আপনার যে কর্মচারী রয়েছে তাদের দেওয়া তথ্য অনুযায়ী এটি ইন্ডিয়ান প্রোডাক্ট, ভালো কথা। আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি কত দিয়ে বিক্রি করবেন এটি আপনি পারবেন না, এটি ইম্পোর্টার নির্ধারণ করে দিবে যে এই ইম্পোর্টার তো সিল দিয়ে কথা শুনেন আগে, আমার তো বক্তব্য শেষ হয়নি। আপনি বক্তব্য দেন তারপর আমি শুনবো। আমি যখন বলবো আপনাকে শুনতে হবে। যখন এই বিদেশি প্রোডাক্টটা আপনি বিক্রি করতে যাবেন এটি ইম্পোর্টার নিয়ে আসতে হবে, যেহেতু বিদেশি প্রোডাক্ট। তাহলে বিদেশি প্রোডাক্ট ইম্পোর্টার করবেন কি, নিয়ে এসে ডিক্লারেশন দিবে যে এটি ইম্পোর্টার, অমুক নাম, তার প্রতিষ্ঠানের ঠিকানা এই জায়গায়, এই এমআরপি এত টাকা। কথা বুঝেছেন? ম্যাক্সিমাম রিটেল প্রাইস এত টাকা। এই দেন আপনি ওই টাকায় বিক্রি করতে পারবেন। ইচ্ছে আপনি ডিসকাউন্ট দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, এটি ব্যবসায়িক পলিসি আপনার। কিন্তু ইম্পোর্টার ছাড়া আপনি বিক্রি করতে পারবেন না বিদেশি প্রোডাক্ট। আপনি ইচ্ছাকৃতভাবে নিজে দাম নির্ধারণ করতে পারবেন না। ওই যে পালস অক্সিমিটার, এটিও বিদেশি প্রোডাক্ট, আপনার বাংলাদেশের তৈরি করা নয়। ফলে ওখানে ইম্পোর্টারের
ডিক্লারেশন থাকতে হবে, স্টিকার থাকতে হবে এবং সেখানে এমআরপি লেখা থাকবে। যদি এমআরপি 1500 থাকতো আপনি বিক্রি করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওখানে কোনো ডিক্লারেশন নেই ইম্পোর্টারের, কোনো এমআরপিও লেখা নেই। আপনার সফটওয়্যার আপনি লিখে দিয়েছেন এন্ট্রি করে যে 1500 টাকা দাম, কিন্তু আমরা ক্রয় মূল্য দেখলাম 700 টাকা দাম। আমাদের বক্তব্য হচ্ছে কত পার্সেন্ট লাভ করবে এটি আমি বলছি না, কিন্তু আমি বলছি যে 1500 টাকা আপনি কোন বেসিসে আপনি লিখলেন, আপনি কি লেখার ইখতিয়ার আছে কিনা এই বিষয়ে আগামী রবিবার আমাদের অফিসে গিয়ে আপনারা ব্যাখ্যা দিবেন, ঠিক আছে? ততদিন পর্যন্ত আপনার ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে জনস্বার্থে বন্ধ থাকবে। প্রত্যেকটা পণ্য একটা করে সিজ করে নিয়ে নেন, একদম লিখে না আপনার বক্তব্য তো শেষ হলো। আপনি আপনাদের- বক্তব্য না, দিয়ে না, আমাদের অফিসে না, 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 এই যে- অফিসে গিয়ে না, না, এখানে আসবেন না। আপনি এখানে শুনুন, আপনি আপনার মন করার মতো বলে চলে যাবেন। আপনি আপনার মন করার মতো এসে ঢুকে এটা বলে চলে যাবেন। আপনি এই যে লাইসেন্স দিছে কে? এই যে প্রতিষ্ঠান থেকে আমরা নিছি, এদেরকে কে লাইসেন্স দিছে? এদের দায়িত্ব কিনা যে এরা রেটগুলো দিয়ে দিবে? এখানে সবাই মুখোশ খুলে নেন। আপনি কেন আমি আমার জন্য না, আমাদের এখানে আপনি কি আমাকে মাস্টার করতে পারেন? না, সবাই যেহেতু আপনি ভিডিও নিয়ে আসতেছেন, আপনার তো দেখার বিষয় আছে। আমি আপনি অন্যায়ভাবে, এটা তো আমার যে জনসেবামূলক, এটা লাভজনক না, এটা লাভজনক প্রতিষ্ঠান না যে এখান থেকে আমি ইনকাম করে ভাত খাই, সেটা না। আপনি এটাকে দাতব্য প্রতিষ্ঠান, হ্যাঁ, দাতব্য প্রতি মাসে 3 লক্ষ থেকে 2 লক্ষ টাকা আমার ই যাচ্ছে। আপনাকে স্মাগলিং এই যে এইগুলোতে আমদানি করে সিল করা নাই, বিক্রি করতে এগুলো নিষিদ্ধ আছে, নিষিদ্ধ আছে। এমন তো না আমরা তো অবৈধভাবে নিয়ে এসেছেন আপনি। কোন জায়গার মধ্যে বানাবো? এই প্রতিষ্ঠানে আপনি যোগাযোগ করেন, এই প্রতিষ্ঠানে আমি ফোন দিব, আমরা তো কিনে নিয়ে আসবো। আচ্ছা ওইটার ব্যাখ্যা আপনি দিবেন, ওইটার ব্যাখ্যা আপনি দিবেন, ঠিক আছে? এই যে এটার কি আমদানি করে সিল আছে আপনার কাছে? আমদানি সিল তো আছে, অবশ্যই সিল তো আছে। এই সবুজ এদের আমদানি করে সিল কই? দেখান। এটা সেম প্রোডাক্ট একটা নিন, এগুলো সিল উঠে যেতে পারে। এখানে আচ্ছা ওটা উঠে গেছে, ঠিক আছে, এগুলো দেখান। না না, এগুলো ওরা সিল দিয়ে দিছে আমাদেরকে লাগানোর জন্য। ওরা তো লাগাই দেয় না, তো ওরা তো ইম্পোর্টারে সিল দিয়ে দেয়, ওরা এতগুলো তো লাগায় না, প্যাকেট দিয়ে দেয়। আপনাদের কি দিয়ে দিবে সিল? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো দিয়ে দেয়। এই যে আপনি দেখেন, এই যে দেখেন, ওরা তো বক্স দিয়ে দেয়। ওরা কি প্রত্যেকটা সিল মারা দেয়? ওরা তো প্রত্যেকটা বক্সে দিয়ে দেয়। একটা পণ্যের সিল থাকবে না? এই যে আপনি দেখেন, আছে না? কই এই যে আছে তো, আছে। হ্যাঁ, সিল নিয়ে আসতে হবে। একটা ওষুধ বের করেন, একটা ওষুধ। চকলেট শুনেন, না, আমি মেয়াদুদ্দিন, আপনি ওখানে দেখেন, মেয়াদুদ্দিন, ওখানে একটা যদি থেকে পান। ওখানে পাবেন না, আমার আপনি ওখানে রাখছি একটা পাবেন না। সেলফে দেখেন, শুনেন, ওখানে একটা ওষুধগুলো পাবেন না। ঠিক না? আপনি তো ওখানে এখান থেকে বের করলে কি হবে? নষ্ট জিনিস সেটা তো আমি আলাদা রেখে দিছি। এটা তো একটা সেলের জন্য রাখি নাই। যে দুটো নষ্ট আপনি বাসায় নিয়ে জানেন, আজকে দেখছে সেটা আমি নিয়ে যাই। আপনারা কিছু বলেন না এখন। আপনারা কিছু বলেন, অন্যায়ভাবে আমাদের রেপুটেশন নষ্ট করবে, এটা কি বলেন? একটা মেয়াদুদ্দিন ভাই, আপনার মেয়াদ উত্তীর্ণ বের করো তো এখান থেকে, কোন জিনিসটা মেয়াদ উত্তীর্ণ দেখান তো দেখি, ওষুধ থেকে আরম্ভ করে। এটা তো ডেট নেই দেখে সেটা অন্য জায়গায় রাখা হয়েছে। হ্যাঁ? না, দোকানে না, সেলের জন্য রাখা হয়নি, সেলের জন্য রাখা হয়নি, রাখা হয়েছে অন্য জায়গায়। না না না, এটা তো আমরা ওইখানে রাখি নাই, সেলের জন্য রাখি। সরকারের ফল্ট না। জানার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসার সাথে রিলেটেড যত আইন কানুন আছে সেগুলো আপনি নিজ দায়িত্বে জানতে হবে। যদি আপনি ফেল বানাই তাহলে যিনি জানেন ওনার কাছে জেনে নিতে হবে যে আমি এই ব্যবসা করতে চাই, তাহলে আমার কি, এটা আমার রেস্টুরেন্ট ব্যবসা, খাদ্য ব্যবসা করতে চাই, তাহলে নিরাপদ খাদ্য উৎপাদনের একটা যেমন লাইসেন্স আছে, এই আইনটা আপনাকে জানতে হবে। বিএসটিআই এর সাথে রিলেটেড যদি হয় তাহলে বিএসটিআই আইনটা আপনাকে জানতে হবে। আপনি নিজে না জানলে যিনি জানেন তার কাছ থেকে একটু জেনে নেন, নিয়ে এগুলো মানে না, এটা হচ্ছে সিস্টেম। আপনি না জানেন যদি রাস্তায় মোটরসাইকেল চালান, আইন লাইসেন্স ছাড়া, আইন জানেন না। না, আপনার কথা সব রাইট আছে। এখন আপনার থেকে আমার পরামর্শ, আপনার থেকে আমার চেয়ে আপনি অভিজ্ঞতা এই লাইনে বেশি। এখন এই লাইনে প্র্যাকটিস করেন। এই লাইনে তো আমার অভিজ্ঞতা নাই, এই লাইনে তো আমার অভিজ্ঞতা নাই। এই এই আইন কথা বললে তো এটা এই যে সরকার দিয়েছে। না না না, আমি আক্রমণ করি না। না না না, আমি কখনো আক্রমণ করি না। আপনার ওয়াইফে বললো আইনটা ঘরে ঘরে জানাতে হবে। কোন আইনে বলা আছে যে আইন ঘরে ঘরে জানাতে হবে? ওটা জানানোর সিস্টেম আছে। জানানোর সিস্টেম পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। সরকার যখন আইন করে তখন সরকার এই দেশের নাগরিক হিসেবে এটা আপনার দায়িত্ব, এটা জানা এই বিষয়ে। আপনি না জানলে সেটা আপনার ব্যাপার। এটা কিন্তু আপনি একজন মানুষ, আপনি কয়টা জানেন?